জল কি শান্ত না? একদম শান্ত খালের জল। এখন বাজে কত? 7:30। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে সকালবেলা, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আসলাম একটু ব্রিজের উপরে। তো সারাদিনের কাজকর্মের কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ওর সাথেই থাকেন। কাঠের আগুনে বেগুন পোড়া দিছি আমরা, সবাই মিলে খাওয়া দাওয়া করবো বেগুন পোড়া দিয়ে। বেগুন পোড়াই, দেখছো বেগুন পোড়াইতেছি। কি করো? বেগুন পোড়াইতেছি। বেগুন দেখছো, ওই যে চুলার মধ্যে বেগুন, রসুনের কোয়া দিছি ওই যে ফাড়ার ভিতর দিয়া, চতুর্দিক দিয়ে ফেলে দিছি, ওর ভিতর দিয়ে আবার রসুনের কোয়া ঢুকাই দিছি। একটু উল্টাই দিলাম, হইতে থাক, তো সাথেই থাকেন। এখন কিন্তু শাপলা সুন্দর ইয়ে হয়েছে, শক্ত হয়েছে না বুঝি? ভাজি করবো কফি ঝোল করবো। একাটি স্বপ্নে 2 দিন বাকি। বেগুন উল্টাই দিয়েছিলাম, আর সুন্দর একটা রসুনের গন্ধ বেরোইছে। আমিও তো জানি রসুন আমি করেছি, তাই না? রসুন মরিচ পোড়াবেন গ্যাসে নাকি ওই কাঠের চুলায়? না, গ্যাসে দেবো আমি। গ্যাসে। এই যে শুকনা মরিচ, এটাও ভাজি করা হবে বেগুন ভর্তার সাথে দেওয়ার জন্য। আগে ভর্তা ভাত খেয়ে সব নান্দা। এই যে টুকটুকি ধনিয়া শাক বাছতেছে টুকটুকি বৌদি। এই ধনিয়া শাকও দেওয়া হবে বেগুন ভর্তার ভিতরে। এইটা আরেকটু উল্টাই দেই। এখন এই বোটার সাইডটা নিচের দিকে দেবো, কারণ এই পাশটা এমনি একটু শক্ত থাকে। বেগুন পোড়া আমাদের কমপ্লিট। এখন এটাকে ধোবো, ধুয়ে তারপরে ভর্তা করব। এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজি, আর হচ্ছে ধনে পাতা। লবণে নয় নাই কিন্তু বদি, আর সরিষার তেলটা নিয়ে আসেন। এখন আমরা এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব পেঁয়াজটা। এই যে মরিচটা দিয়ে দিচ্ছি। একটা দেবে না? দেবেন না, আরো দিব তো। মরিচটা সুন্দর করে গুঁড়ি করে নিচ্ছি। কইলাম যে খাওয়া তো অর্ধেক হয়ে যাইতেছে। অর্ধভোজন এখানেই। এত সুন্দর একটা সেন্ট বেরোইতেছে। তেলটা একটু পরে দিব, এখন দিব না। মরিচ যার যখন লাগবে সেটা নিয়ে নেবে। এই যে এখন আমরা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সবকিছু দেওয়া হয়েছে না বৌদি? হ্যাঁ, ধনে পাতা, পেঁয়াজ, মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখন সরিষার তেল দিয়ে দেব, তাও পুরো খাঁটি সরিষার তেল, নিজেদের বানানো। হ্যাঁ, বৌদির বাবার বাড়ির তেল।
গ্রানে এই যে এবার সম্পূর্ণটা মাখিয়ে নিব বেগুনটা দিয়ে, সম্পূর্ণটা। হ্যাঁ মিক্স করব। এইসব ভর্তা দিয়ে গামলায় ভাত খাওয়াটাই মজা। আমি গামলায় খাবো, ওই যে ওই গামলায় যেটাই মা খাইতেছেন। তাই তো, এই দেখেন। বাহ, ও দেখেন আমরা একটা রেস্টুরেন্ট খুলি। হ্যাঁ রেস্টুরেন্ট খুলবো ভবিষ্যতে। কেবল তো ভর্তা পার্লার খুলছি। না হবে ভর্তা বাড়ি, আহা, শুধু ভর্তা। শুধু ভর্তা। তো আমাদের ভর্তা কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়া করবো এই রোদে বসে। তো সাথেই থাকেন। এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আমি গামলায় খাবো, গামলায় সব থেকে বেশি মজা খাইতে। আর দুই বৌদি হচ্ছে প্লেটে। আমাদের বাড়ি আজও পর্যন্ত যদি শীত আইছে না, সিদ্ধ ভাত হবে, আমার বাবা একটা গামলায় মাখাবে, আমি আজও পর্যন্ত আমার বাবার সাথে ভাত খাই। কিরকম হয়েছে? একবার যে খাইবে দ্বিতীয়বার তার বলা লাগবে যে আবার খাবো। সত্যি আপনারা বাড়িতে বানাই খাবেন, দেখবেন একবার খাইলে আবারও খাইতে মন চাইবো। সবকিছু পারফেক্ট হয়েছে। খাওয়া শুরু করেন, এত সময় খাবার রাখতে হয় না, অন্তত যে খাবারগুলো বিশেষ। অরিজিনাল সরিষার তেল, গন্ধটাই আলাদা। খাইতে আসেন, খাইতে আসেন, চলে গেলে আর পাবেন না। গরম গরম খাইতে হবে না বৌদি? হ্যাঁ। তো আমিও শুরু করি। বেগুনের মধ্যে যে রসুনটা দিছি বৌদি, সেই স্বাদ হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে না? আর রসুন তো আমি অনেক ভালো আর ওই খাই। বেগুনের পেঁয়াজ মধ্যে রসুন। ছড়াইছে এই ফ্লেভারটা। আমি সব খাবার শেষ করে দিছি। আমি এত সুন্দর করে খেয়েছি যে আমার থালে কিছুই নেই, পুরো সাদা হয়ে গেছে। এখন আমার প্লেটটাও ধোয়া লাগবে না। বোঝেন তাহলে যে কেমন মানে টেস্ট হয়েছে বা কেমন স্বাদ হয়েছে, যে আমি পুরো প্লেট সাদা বানাই ফেলছি। কোথাও কিছু দেখেন আপনারা, প্লিজ কমেন্টে জানাবেন কোথাও কিছু আছে কিনা। আর সত্যি বন্ধুরা দেখেন, একদম ধোয়া না প্লেট। দেন এখনো চাটতেছে ভাই, আর সাইডের না। স্বাদ আছে, আমি কিন্তু দেখাইতেছি বন্ধুদের আপনার চাটা। দেখান। আর সাইডের না বৌদি, থাও দেবো না ধল। আর ওই যে ফুলের কালারটা উঠে যাবে না তো চাটলে। আসলে সত্যি বৌদি যাই বলুক না কেন, দেখেন একটু অবস্থা, আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। দেখেন প্লেট একদম ক্লিয়ার, সেই স্বাদ, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন মনে হয় যে এখন আর একটু খাই। আপনি কিছু কয়ে যান প্লিজ গাইস। হাজবেন্ড রয়েছে, তার জন্য ওনার হাজব্যান্ড রয়েছে। বর্তমান ঘরে নাই। সত্যি অসাধারণ খেলাম না বৌদি? সত্যি খুব অসাধারণ হয়েছে। এই শীতের সময় কিন্তু ভর্তা ভাত দিয়ে সকালে চলবে। এগুলোই ভালো লাগে। ওই যে এটা আছে না, লইট্টা শুটকি পাইতাম গ্রামে, তো লইট্টা শুটকি পাওয়া যায় না। বা ওই যে আরেকটা আছে ওই যে মলা মাছ, সকালবেলা গরম গরম শুটকি আর ধনিয়া পাতা দিয়ে শুটকি সেইভাবে তৈরি করতে হবে। সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বন্ধুরা প্লিজ দয়া করে একটু কইরেন, প্লিজ একটু কইরেন। পরবর্তীতে আরো এর থেকেও ভালো করার চেষ্টা করব। আমাদের উৎস পাইলে নাকি, হ্যাঁ সহযোগিতা পাইলে তো সাথেই থাকেন। তো সকালবেলা তো বেগুন ভর্তা দিয়ে ভালোই খাইলাম। এখন বাজে 12টা 12। এখন আসলো অবি, ওরে নিয়ে যাইতেছি একটু মাসিদের বাড়িতে। তো চলেন যাই আমার সাথে, আপনারাও একটু দরকার আছে মাসির সাথে।
ভালো সময় আসছি, মাসি খাইতে বসছে। কি রান্না করছেন মাসি? কবুতরের মাংস আর কলা ভাজি আর রান্না করছি আলু। আমি একটু দেখি, বন্ধুদের একটু দেখাই। এটা হচ্ছে আলু, কলা ভাজি, এই যে কবুতরের মাংস। খান, একার একারাই কবুতরের মাংস খান। আয় আয় আয়, টি 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 টি। এখন আবার অনেকগুলো আছে না মাসি? কয় জোড়া আছে এখন? 2 4 6 8 10 12। এ বাবা, গুণ পারবো না। শেষ, আরো দেন খাবার। এখন এসে উঠবে না, দেখছেন একটাও নাই, সব খাই হচ্ছে। আয় 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 আয়, কত সুন্দর না? দুই 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28। 28টা কমছে, 30 32টা কম হবে না। বাবা চলো যাই আমরা। মাসিদের বাড়ি থেকে বের হইলাম, মেলার সময় বসলাম। এখন যাই দি বাসার দিকে। দৌড়িও না, পড়ে যাবা, আস্তে আস্তে হাঁটো। দুর্গা পূজায় তো আমরা চলে আসছি। আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।